আমি এই সরকারকে অনুরোধ করব অবিলম্বে এই সমস্ত মিথ্যা মামলা এগুলো প্রত্যাহার করা হোক। 10টা অস্ত্র মামলা প্রত্যাহার হইল। নিয়ে বলা হয়েছে 4 দিন ধরে ডাক্তার জাকির নিখোঁজ। এখানে দেখেন, এটা প্রথম আলো পত্রিকার অনলাইন সংস্করণের একটা ছবি। এখানে দেখেন নিখোঁজ চিকিৎসকের মুক্তিপণের নামে 2 লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এই সমস্ত নিউজ, এটা 15 তারিখের নিউজ, আর আমার নামে মামলা দেওয়া হইল 16 তারিখে। তাহলে এই মামলার উদ্দেশ্য আসলে কি? যে এই সমস্ত খবরগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য, ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই আমার নামে মিথ্যা একটা জঙ্গি মামলা দেওয়া হয়েছে। তো আমি এই সরকারের কাছে অনুরোধ করব, এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে। তরুণ প্রজন্মের রক্তের বিনিময়ে এই সরকার আজকে দাঁড়িয়ে আছে। বিগত সরকার অসংখ্য গুম করেছে, যার প্রমাণ গুম কমিশন পেয়েছে। কিন্তু আমরা যারা গুমের প্রকৃত ভিকটিম, তারা কিন্তু আমরা আজও মানবতর জীবনযাপন করছি। আমরা আজও কোর্টের বারান্দায় দিয়ে হাঁটছি। আমাদের অধিকাংশের যারা সরকারি চাকরিজীবী ছিল, তারা এই মামলার কারণে আজকে সাময়িক বরখাস্ত। তারা, যেমন আমি চিকিৎসক, আমি কিন্তু, আমার কাছে জনগণ কি চায়? চিকিৎসা সেবা চায়। আমি কিন্তু জনগণকে সেই চিকিৎসা সেবাটা দিতে পারতেছি না। আমার যে যোগ্যতা আছে, আমি আমার সেই যোগ্যতাটা কাজে লাগাইতে পারতেছি না। এরকম অসংখ্য মানুষ আছে আজকে এই মিথ্যা মামলার কারণে তারা মানবতর জীবনযাপন করতেছে। আমি এই সরকারকে অনুরোধ করব অবিলম্বে এই সমস্ত মিথ্যা মামলা এগুলো প্রত্যাহার করা হোক। অন্তত পক্ষে যদি কেউ কোনো কাজের সাথে জড়িত থাকে, তাহলে আপনি শাস্তি দিন। আজকে আমার মামলার বয়স 3 বছর হয়ে গেছে, এই মামলা এখনো তদন্ত রিপোর্টই দেওয়া হয়নি। তাহলে এই ধরনের হয়রানি কেন? এবং আমি বলতে পারি, এটা আমার কথা বলতেছি, এখানে যারা ভিকটিম আছে তাদের ঘটনা আরো বেশি। তাদের অনেকের 4 বছর 5 বছর ধরে তারা ঝুলতেছে। যদি কেউ কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, তাকে শাস্তি দেন। আর যদি আপনারা প্রমাণ না করতে পারেন, যারা এই সমস্ত গুমের সাথে জড়িত ছিল, তাদেরকে বিচারের আওতায় আনেন, তাদেরকে শাস্তি দেন। হোসেন বলছিলাম, ঘুমের একজন ভিকটিম। আমি কুমিল্লা জোনের অ্যাডমিন। আমাকে হাসিনা সরকার মূলত হাসিনার বিরোধিতা করার কারণে, ভারত বিরোধিতা করার কারণে আমাকে 2022 সালের 25শে সেপ্টেম্বরে গুম করে। 2022 সালের 25শে সেপ্টেম্বর গুম করে 45 দিন আমাকে ঘুমঘর, বা যেটাকে আপনার আয়নাঘর নামে চেনেন, আয়নাঘরে রাখা হয়। এমন কোনো নির্যাতন নাই যেটা সে আয়নাঘরে করা হয় নাই। নিজ দেশের গোয়েন্দা সংস্থা নিজ দেশের নাগরিকদের উপর এমন নির্যাতন করে, এমন টর্চার করতে পারে, এটা ইতিহাসে বিরল। যা গোয়েন্দানামার কারাগারের কল্প কাহিনী করে যেটা হার মানায়। পরবর্তীতে জুলাই বিপ্লবী যোদ্ধা, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের আন্দোলনের পরে, তাদের বিপ্লবের পরে আলহামদুলিল্লাহ 9 সেপ্টেম্বর আল্লাহ তাআলা আমাকে কারাগার থেকে মুক্ত করে। তো অবশেষে আমরা বের হতে পারছি। বের হওয়ার পরে আমরা স্বাভাবিক জীবনযাপনই করতেছি। আগেও স্বাভাবিক জীবনযাপনে ছিলাম, কিন্তু এই যে মামলা, মাসের পর মাস এই কোর্ট ওই কোর্ট, প্রতি মাসে 3-4টা কোর্টে দৌড়াদৌড়ি করা, এটা আমাদের ব্যক্তিকেন্দ্রিক, পারিবারিক কেন্দ্রিক, সামাজিক কেন্দ্রিক সব নষ্ট করে ফেলতেছে। হাসিনার পতনের পরবর্তী সময়ে আমরা ভাবছিলাম হয়তো আমাদের এই মামলাগুলি আর থাকবে না, যেহেতু হাসিনা অন্যায়ভাবে আমাদেরকে মামলাগুলো করছে। পরবর্তী সরকার যে আসবে আমাদের এই মামলাগুলি প্রত্যাহার করবে, এটা আমরা আশাহত ছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি দলীয় সব হাজার হাজার মামলা প্রত্যাহার হইল, আমাদের 2 টাকা লিফলেটের মামলা এখনও প্রত্যাহার হয় নাই। চাঁদাবাজদের মামলা, 10টা অস্ত্র মামলা প্রত্যাহার হইল, আমাদের 2 টাকা লিফলেট মামলা, বানোয়াট মামলা এখনও প্রত্যাহার হয় নাই। দুর্নীতি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতির মামলা সব খালাস হয়ে গেছে শুধু দলীয় কারণে। আজকে আমাদেরকে মিথ্যা বানোয়াটের যে মামলা, আমরা দিনের পর দিন, আজকে 1 বছর হয়ে গেছে হাসিনা পতনের পর, এরপর আমরা দিনের পর দিন এক উপদেষ্টা, ওই যে জেলা অফিসারের কাছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি, কিন্তু আমাদের মামলা প্রত্যাহারের কোনো আশা আমরা এখনো পারতেছি না। তো আমরা সরকারের কাছে দাবি জানাবো, বিশেষ করে জুলাই যোদ্ধা যারা, জুলাইয়ের কারণে যারা এখন উপদেষ্টা হয়েছেন, আপনাদেরকে বলবো, ওই দিন যদি আপনারা ব্যর্থ হতেন, তাহলে আপনারাও হাসিনার কাতারে জঙ্গি ছিলেন। যদি আপনারা ওই দিন ব্যর্থ হতেন, আজকে আপনারা আয়না করে থাকতেন। যদি আপনারা ওই দিন ব্যর্থ হইতেন, তাহলে আপনারা আজকে নিরুদ্দেশ থাকতেন। নতুন বয়ান করে আমাদেরকে শোনানো হয়তো অমুক অমুক তারা জঙ্গি ছিল, এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক একই বৈষম্যের শিকার আমরা হয়েছিলাম। এতে আপনাদের প্রতি আকুল আবেদন, আপনারা আমাদের প্রতি দৃষ্টি রাখেন। আমাদের কিছু এখন নতুন করে হাসিনার পেতাত্তারা আবার হয়রানি শুরু করছে, জামিন ক্যান্সেল করা শুরু করছে। এতে আপনাদের কাছে আবেদন, আমরা আমাদের নিরাপত্তা চাই, আমাদের এই মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার চাই। 2021 সালে গুম করে 16 মাসের মতো রাখা হয়। 16 মাসের মতো আমাকে আয়নাঘরে রাখা হয়।
এরপরে আমি 2 বছরের মতো জেল খাটি। এরপরে স্বৈরাচারী শেখ হাসিনা যাওয়ার পরে আমাদের জামিন হয়। এর আগে এরকমভাবে আমাদের অনেক জামিনের আমরা চেষ্টা করেছি। আমাদের বিভিন্ন জায়গায় বাংলাদেশের এরকম আনাচে কানাচে থেকে যে যেখান থেকে এরকমভাবে ধৈর্য নেওয়ার পর আমাদেরকে জঙ্গি বানায়। বাংলাদেশটাকে একটা শেখ হাসিনা সরকার জঙ্গি হিসাবে এরকমভাবে আখ্যা দেওয়ার জন্য যে যেখান থেকে সাধারণ মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, মাদ্রাসা ছাত্র, দ্যাট মিনস এরকমভাবে মানে আম জনসাধারণকে যে যেখান থেকে পারতে সেখান থেকে এরকমভাবে ধৈরাই না এরকম আয়না করে রাইখা এরকম বছরকার বছর দিনের পরে দিনে কষ্ট দিয়া মানসিক টর্চার, এরকম শারীরিক টর্চার, এমন কোনো টর্চার নাই যেটা আপনারা বিভিন্ন মিডিয়ায় এরকমভাবে সরাসরি দেখছেন, শুনছেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ এরকম স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এরকমভাবে আমাদের প্রধান উপদেষ্টা সহ যেগুলা এরকমভাবে প্রমাণিত হয়েছে, দেখছেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল বিভাগ এরকমভাবে সব জায়গায় আয়না করেছে। সে আয়না করে বিক্রি আজকে আমরা ছিলাম। আজকের এরকমভাবে স্বৈরাচারী ডাউনের পরেও আজকের 1 বছর হয়ে গেল আমাদের সেই মামলাগুলোর প্রতিনিয়ত আমরা এরকমভাবে হাজিরা দিয়ে আসতেছি, কিন্তু আজকের আমাদের মামলাগুলো কোনো প্রত্যাহার হয় নাই, বরং তার এগেনস্টে আমরা এরকমভাবে গুম কমিশনে এরকমভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যখন এরকমভাবে এই গুম যারা করছে তাদের বিরুদ্ধে যখন আমরা অ্যাকশন নিতে অর্থাৎ অ্যাপ্লিকেশন করছি যে আমাদের এই ব্যক্তিরা গুম করছে, তাদের এগেনস্টে আমাদের কি করছে এখন বর্তমানে নতুন করে তারা এই করেছে আমাদের জামিন বাতিল করার জন্য করে। আপনি চিন্তা করতে পারেন আমার বাসা এরকম বরিশালে, কিন্তু আমি সেই কোথায় বান্দরবন, সেই কোথায় রাঙামাটি, জীবনে আমি যাই নাই। সেখানে প্রতিনিয়ত অর্থাৎ আমি আজকের 8 মাস এরকম 9 মাস বের হইছি, প্রত্যেকটা মাসে আমি এরকমভাবে কি করে আসি এরকমভাবে আমি হাজিরা দিয়ে আসছি। এরপরেও তার এগেনস্টে আমি এরকম এই যে যারা গুমকারী ছিল, তারা খুনকারী ছিল, যারা গণহত্যা করছে তাদের বিরুদ্ধে আমি ই করছি দেখে তার এগেনস্টে যে মাস্টার মাইন্ড আলেপুদ্দিন ছিল, সে আলেপুদ্দিন তো আজ এরকমভাবে জেলখানার ভিতরে, তার সঙ্গী যারা ছিল আমাদের ফোন দিয়ে কি বলে জানেন, যে এক আলেপুদ্দিন ভিতরে আছে, 1000 আলেপুদ্দিন বাইরে আছে, তোরা কোনো কথা বলবি না, যদি আমাদের বিরুদ্ধে কোনো কথা বলো এর এরকমভাবে বাবা তোদের ধরে নেবো। তারই প্রতিফলন হিসাবে যাই দেখেন আজকে এরকম কি বলে আগামী 28 তারিখ বান্দরবনে যে হাজিরা, সেখানে তারা এরকমভাবে বলছে যে জামিন বাতিলের অ্যাপ্লিকেশন দিতে। এটা চিন্তা করতে পারেন এরকম স্বাধীন বাংলাদেশের যে এরকমভাবে এখন বর্তমান অবস্থা, সেখানে আমাদের যারা আমরা বছরকে বছর মাসকে মাস পর্যন্ত গুম ছিলাম, সেই গুমের ভিকটিমদের আবার তারা ই করছে এরকমভাবে এই এক রক্তের সাগর দিয়ে যে এরকমভাবে সরকারটা আসছে। প্রথম তো তাদের এরকম উচিত ছিল যে আমাদের মতো যারা ভিকটিম, আমাদের মতো যারা এরকমভাবে বছরকে বছর এরকমভাবে গুম ছিল, এরকমভাবে আমরা জেল কাটছি, তাদের উপর দিয়ে আপনি আসছেন মাননীয় উপদেষ্টা সহ এরকমভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও যারা আপনারা আছেন, আমি তাদেরকে এরকমভাবে আমাদের গুম ভিকটিমদের পক্ষ থেকে বিরতভাবে এরকমভাবে আপনাদেরকে অনুরোধ জানাবো যাতে আমরা গুম ভিকটিমরা আছি যে আমাদের মিথ্যা মামলাগুলো আছে, মামলাগুলো যাতে এরকমভাবে আমরা দ্রুত এরকমভাবে আপনি প্রত্যাহার করে দেন। দ্যাট মিনস দেখেন আপনার গত মাসের 13 তারিখে যে আমাদের ঢাকার যে বিভাগীয় পুলিশ কমিশনার সে কি বলছে, না বাংলাদেশে কোনো জঙ্গি নাই। তার মতো একটা লোক সে যদি কোনো তথ্য বলে, সে যদি কোনো একটা কথা বলে, এটি কি কোনো তথ্য ছাড়া কোনো এরকমভাবে একটা ভিত্তিহীন কোনো কথা বলবে? স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম মাননীয় জাহাঙ্গীর সাহেব সে কি বলছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। আজকের এরকমভাবে 1 বছর হয়ে গেছে, কোন জায়গায় কোন জঙ্গি হামলা হয়েছে আপনারা বলেন? আর এরকমভাবে স্বৈরাচারী থাকা হচ্ছে 1 মাসের পর পরে অমুক জায়গায় 10টা ধরছি জঙ্গি, অমুক জায়গায় 20টা ধরছি জঙ্গি, এখানে সেখানে দাড়িওয়ালা টুপিওয়ালা যে এরকমভাবে সরকারের বিরুদ্ধে কথা বলছে তারই জঙ্গি নাটক দিয়েছে, যে এরকমভাবে ভারতের বিরুদ্ধে কথা বলছে সেই জঙ্গি। দ্যাট মিনস আপনারা তো শুনছেন সে যখন এরকমভাবে ভারত যাইয়ে কি বলছে যে ডক্টর ইউনূস সে জঙ্গি, সমন্বয় একটা জঙ্গি, এমন তার প্রত্যেকটা কথায় কথায় জঙ্গি। বাংলাদেশটার একটা জঙ্গি রাষ্ট্র এরকমভাবে সে কি করিয়া এরকম ঘোষিত করিয়া সারা বিশ্বের মাঝে বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্র, সেই জন্য সে প্রত্যেকটা মাসে এরকম একটা নাটক করতো, এরকম একটা করতো। এটা আপনারা জানেন এরকম তৎকালীন মিডিয়ালার এমন ভাবে করছে, এই মিডিয়ালার এখনো আছে, কিছু কিছু মিডিয়া আবার তারা এরকম ভাবে করতে থাকতেন, আবার জঙ্গি উৎপত্তি হইতেছে। 1 বছরে আপনারা প্রমাণ দেন কোন জায়গায় জঙ্গি হামলা হয়েছে। দ্যাট মিনস আমরা যারা গুমের ভিকটিম আছি, জঙ্গি নাটক দিয়েছে, ভালোভাবে ইনকোয়ারি করেন। আজকের আমাদের পরিবারের অবস্থা দেখেন, এক একজনের পরিবারের ভঙ্গুর অবস্থা। আমরা বছরকে বছর এক একজনের 4-5 বছর পর্যন্ত ছিল, তার পরিবারের অবস্থা তাই দেখেন, আর্থিক অবস্থার দিকে কি ভঙ্গুর অবস্থা। আজকের আমরা যে বিবাহ করে নাই, সে বিবাহ করতে গেলেও কি করে যে তুমি জঙ্গি,